যে মেয়ে যে এতটা নোংরাভাবে অন্যের সংসারের পিছনে লাগবে, আর এই সংসার ভাঙার পিছনে ওই আরেকটা মূল মেয়ে হচ্ছে উনি। সবাই বলেছিল যে ওই মেয়েটা সংসার ভাঙে। আজকে আমি নীতি ভালোভাবে প্রমাণ পেলাম যে একটা আমার যদি সংসার না করার ইচ্ছে হতো, আমি প্রীতম রিমি নামে প্রেমী অ্যাকাউন্ট খুলতাম না, আমার বউকে নিয়ে পাহাড়ে যেতাম না, আমার বউকে আমি সমুদ্রে ঘুরতে নিয়ে যেতাম না। কিন্তু যতই আমি অ্যাকাউন্ট খুলি, যতই আমি ভালোবাসে থাকতো এখানে, ওই ওর মা বাবা অ্যান্ড এই মিকি, যা বুঝলাম এই মিকি জীবনে সংসার হতে দেবে না। মিকি আমি চিনতাম না, যা দেখলাম এই মিকি মেয়েটা কখনো সংসার নিজেও করবে না, নিজেও একটা সংসার ছেড়ে এসছে। আমি যতটা শুনেছি, এমনকি রিমি আমায় বলেছে, রিমির মা বাবা বলেছে সংসার ছেড়ে এসে একটা বাচ্চা ছেড়ে এসছে, নতুন সংসার এসছে। এমনকি আমার সংসারটাও খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো ভালো কথা, সংসার তো হওয়ার দরকারই নেই, আমার শান্তি আমাকে মারার জন্য এরকম কিছু। সেখানে আমার যেখানে পরিবার হাত মিলিয়েছে, সেখানে আমার চ্যানেল ডিলিট করার জন্য, সেখানে তো আমি কিছু করতে পারি না। আমার নয়, সেখানে আমার থাকাটা খাটে না। আর এই চ্যানেলটা আমি চ্যানেলটা নিয়ে এখানে থাকবো, আমার চ্যানেল তো আমার বউ আমার শাশুড়ি চ্যানেল ডিলিট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বউ শাশুড়ি, এমনকি মিকি, ও যেটা করলো সেটা অনেক ভুল করলো, কিন্তু ফ্যামিলি বাইরে দাঁড়িয়ে যেটা করলো বিশাল বড় ভুল করলো। ওকে আমি চিনতে পারিনি, মিকি যে মুন্দি বলতাম, দিদি বলে ডাকতাম, সম্মান দিতাম, কিন্তু সম্মানের খাতিরে যে এরকম নোংরামোটা মেয়ে এসে দাঁড়াবে বা এরকম নোংরামি করবে। এই সমাজসেবী দিদির নামে এতদিন ধরে আমাদের কাছে অনেক প্রমাণ পাঠিয়েছে, অনেক প্রমাণ আছে আমার কাছে, আমার প্রচুর, ও নাম বলছে, অনেক অনেক প্রমাণ আছে। তো এইভাবে অন্যের, হ্যাঁ খেকি যাকে বলছো তোমরা, হ্যাঁ খেকি বলো, সেই মেয়েকেই বলছি। সেই মেয়ে যে এতটা নোংরাভাবে অন্যের সংসারের পিছনে লাগবে, আর এই সংসার ভাঙার পিছনে ওই আরেকটা মূল মেয়ে হচ্ছে উনি। সবাই বলেছিল যে ওই মেয়েটা সংসার ভাঙে। আজ ভালোবাসি, বাট আমি ভেবেছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাওয়ার আগে আমার ফ্যামিলিকে নিয়ে যাওয়াটা উচিত। সেই কারণে আমার দাদা বৌদিকে আমি ভালোবাসতাম বলেই তারা যেতে চেয়েছিল, তাদেরকে নিয়ে গেছিলাম। কখনো স্বার্থের জন্য নয়, স্বার্থের বিনিময়ে নিয়ে গেছিলাম। বাট আমার দাদা বৌদি আমার কখনো স্বার্থের জন্য মেশেনি, কিন্তু যে মিশেছে সে আজকে ওপেন লাইভ এসে আমাদের নামে বদনাম করছে। সেটা থেকে আমি খুব খুশি, আমি খুব খুশি। আজ আমার মাসি আমাদের নামে বদনাম করছে, খুব খুশি। বাট আমি আমার মাসির নামে বদনাম করবো না, কারণ তাহলে তো ওই ফ্যামিলি একরকম হয়ে গেল। সেই কারণে আমি কারো মাসির নামে বদনাম করবো না। এটুকুনি বলবো যে কেউ ভিতরে ভিতরে করে আর আমরা ওপেনে করি, এই কারণে আমরা খারাপ। হ্যাঁ অনেক ভালো, সবাই অনেক ভালো, মাসি অনেক ভালো, সত্যি বড় মাসি অনেক ভালো, আমার বড় মাসি ছোটো মাসি সবাই প্রত্যেকেই ভালো, কেউ খারাপ না, বাড়ির লোক প্রত্যেকেই ভালো। কিন্তু কিছু খারাপ ফ্যামিলিতে জড়িয়ে গিয়ে আমার মাসি আজকে সেই এরকম হয়ে গেছে। সেখানে আমার কিছু বলার নেই, সে কারণে আমাদেরকে গালাগাল দিচ্ছে, আমাদেরকে নোংরা ভাষা বলছে, আমাদেরকে নোংরা কথা বলছে, এমনকি আমাদের ফ্যামিলিটাকে নোংরা বানানোর চেষ্টা করছে। কারণ ঠিক আছে, ইটস ওকে, চলো যেটা যেটা দেখো আমার বড় মাসি খুশি হোক, সেটা করুক, আর কিছু বলার নেই, এইটুকুনি বলার ছিল। ভালো উকিল ধর, আমার উকিল ধরা আছে, আমার লয়ারকে, আমার সব খারাপ। আর যে এত বড় বড় কথাগুলো বলছে, তার পরিবারে যে কী হয় তারা নিজেরাই জানে। আমি জানলেও বলবো না কিছু, তার পরিবারের ব্যাপারে আমি অনেক কিছু জানি, বাট আমি বলতে চাই না। ফলোয়ার্সরা অনেক খোঁজ নিয়েছে, বাট নিজের লোক সেভাবে আমার খোঁজ নিয়েছে আজকে জায়গা দাঁড়িয়ে নিয়নি। তো এমনকি আমার বউ পর্যন্ত নেয়নি, ঠিক আছে, আমার বউয়ের পরিবারও নেয়নি, কারণ তারাই তো চেয়েছিল সেটা করতে। তো যা প্লিজ, আমি নিরুপায়, আমি অপদার্থ, আমি কুলাঙ্গার, আমি খারাপ, আমি নোংরা। আচ্ছা আমার পাশে এই কারণে কেউ নেই। ফোনটা অফ করো, গাড়িটা অফ করো। কাল যদি তোর চ্যানেল ডিলিট হতে দেয় তাহলে ভাববি ও তোকে ভালোবাসে না। যদি তোর পাশে দাঁড়ায় চ্যানেলের জন্য তাহলে ভাববি ও তোকে ভালোবাসে না। আমাকে কেউ ভালোবাসে না। আমাকে যদি ভালোবাসতো, আমি যখন নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম সেই মুহূর্তে তাহলে আমার পাশে এসে দাঁড়াতো, আমাকে জড়িয়ে ধরে কাঁদতো, আমার জন্য হসপিটালে বুকিয়ে বসে থাকতো, কখনো লাইভ ওপেন করে অল টাইম লাইভে সারা রাত থাকতো না। সেটা উনি আমি বুঝে নিয়েছি ভালোবাসা কোথায় আছে আর নেই। সেখানে আমার চ্যানেলের জন্য ওকে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই রিমিকে, কারণ রিমি সেটা চেয়েছে বলেই আজকে জায়গা থেকে সেটা হচ্ছে। যার যার অভিযোগ হোক আমার দিক, আমার চ্যানেলের পিছনে আমি সব বন্ধ করে আমি আমার কাজে চলে যাচ্ছি। আমি আমার মতন সব ছেড়ে দিচ্ছি, আমার বাবা মা, আমার বউ, সব কিছু ছেড়ে আমি আমার মতন চলে যাচ্ছি। কাউকে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই, কাউকে আমার পাশে দাঁড়ানোর দরকার নেই। আমি কাপড় সব, আমি খারাপ, সব আমরাই খারাপ, সবাই সব কিছু ভালো বলেই আমরা সবটাই খারাপ। সবার পরিবারটা ভালো, সবার পরিবার খুব ভালো, সবাই ভালো, সবাই আজ সব কিছু ভুলে গেছে, সবাই ভালো, আমরা খারাপ। আমি শুধু ভবিষ্যৎ দেখতে চাই, ভবিষ্যতে কি হয়, কারণ ভবিষ্যতে যা দেখার জন্য ওয়েট কোর্স পড়ে না, ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ আমার সময় খারাপ, আজ অমাবস্যা, কাল হলো পূর্ণিমা আসবে, আজ রাত্রি কালকে দিনও হবে, সেই অপেক্ষায় সেই আশায় থাকবো ব্যাস। যার জন্য সব করেছি, যাদের চ্যানেল ক্রিয়েট করেছি, যাদের মোটিভেশন করেছি, যাদের জন্য টাকা আর্নিং করার ব্যবস্থা করে দিয়েছি, তারাই আজকে আমার নামে বলে, আমার পরিবার নামে বলে খুশি,
থ্যাংক ইউ সো মাচ। আমি তাকেও বলেছি, তারও পরিবার আছে, তারও ছেলে আছে, তারও পুত্রবধূ আছে, তারও সংসার আছে, সব কিছুই নিমিত্ত নয়, সব কিছুরই ভবিষ্যৎ আছে, তারা হ্যাপি থাকুক এটুকুনি আমি চাইবো। তার পরিবারে আমি কখনো নাক গলাইনি, এমনকি তার পরিবারেও আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, সেখানে আমি ঢুকিনি, কারণ আমি চাই আমার দাদা তার বউকে নিয়ে হ্যাপি থাকুক। কিন্তু সেটা হয়তো আমার ফ্যামিলির লোক কেউ চায় না, তো ইটস ওকে। ফ্যামিলির লোক চায় আমার শাস্তি, ফ্যামিলি কিছু একজন ফ্যামিলির লোক তো না, ফ্যামিলি লোক আমাকে ভালোবাসে। তো যাই হোক, সবাইকে সরি বলছে, আমার বউকে আমি সরি বলছি লাইভে, বলছো না সরি বল, আমার সরি বলতে, ও আমার থেকে ছোটো তো 2 বছরের, রিয়া আমার থেকে 2 বছর ছোটো হয়ে আমি, আমাদের ছোটো হোক আমি, তারপরও কাছে সরি চাইলাম আমি লাইভে। ব্যাস আমি চাইবো আমার পরিবারটাকেও শান্তি দিক, আমার এইটুকুনি কামনা আর চাওয়া, আমার পরিবারটাকেও শান্তি দিক। সরি বলে আমি প্রত্যেকটা মানুষের কাছে সরি চেয়ে নিলাম। ওকে, আমি বাড়ি ছাড়লাম। আমার চ্যানেল হয়তো তোমাদের কোনো ভিডিও দেখতে পাবে না, আমি খারাপ, আমি নোংরা, আমি কুলাঙ্গার, আমি জঘন্য, আমরা পরিবার বাজে, আমরা সব আমরাই খারাপ, আর প্রতি মানুষ ভালো। ওকে, আর আমার পরিবার এরকম ছিল না, আমার পরিবারটাকে এরকম তৈরি করে দিয়েছে, তো ভালো কথা। আমার পরিবার যেরকম আমার পিছনে লাগবে সেটা আমি ভাবতেও পারিনি। আজকে যেগুলো করলো তারা একদিন বুঝতে পারবে, কারণ আমি তাকেও ফোন করে একদিন বলেছিলাম, তাকেও এর মধ্যেই ফোন করে বলেছিলাম, তারও ছেলে আছে, তারও বৌমা আছে, তারও সন্তান আছে, তারও পরিবার আছে, তার পরিবার থেকেও প্রবলেম হয়, তার পরিবার থেকেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছিল ফ্যামিলি ব্যাপারে, বাট আমি কন্ট্যাক্ট করিনি, আমি চাইও নি। আমার পরিবারের আমার দাদা ঠিক আছে, আর আমারই পরিবারের লোক শাশু হিসেবে খুব ভালো, কারণ যার বোনের বদনাম করে সেটা সামনে করে না, পিছনে করে বেড়ায় বোনদের কাছে, ভাইদের কাছে। তো ঠিক আছে, ওকে চলো, আমারই পরিবার, আমার পরিবার চেয়েছে আমার মৃত্যু হোক, আমার পরিবার চেয়েছে, আমার পরিবার ছিল, আমার শ্বশুরি বাড়ির পরিবার চেয়েছে আমার মৃত্যু হোক। তো সেই 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 জায়গায় আমি পৌঁছেও গেছিলাম, বাট আর নয়, নিজেকে বাঁচার জন্য, নিজেকে একা থাকার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি আমার মতন থাকবো, আমার বাবা মাকে আমি ভগবানের মতো চলে যাব। আমি চাইবো ভগবান আমার বাবা মাকে ভালো রাখুক। আমার কিছু প্রমোশনে কাজ ধরা আছে, কিছু ব্র্যান্ডের কাজ করা আছে, সেই ভিডিওর জন্য তো আমার ভিডিও পাবলিক হবে 2-1 দিন, আর তার মধ্যে যদি আমার চ্যানেল ডিলিট করে দেয় দিক, আমার কোনো প্রবলেম নেই। যদি আমার মনে হয় আমি 5 বছর পর আমার চ্যানেল ক্রিয়েট করতে পারবো, আমার ফেস ভ্যালু আমার নিজের দ্বারা করেছি, সেটা যদি আমার ক্ষমতা থাকে আমি আবার করে তুলবো। আর যারা ভালোবাসে তারা আমার অবশ্যই পাশে থাকবে, আর যারা ভালোবাসে না তারা থেকো না। আর আমি যারা আমার পাশে থাকো, আমার ভালোবাসো, আমি জানি না আমি বাড়িতে থাকবো কি থাকবো না, এখনও থাকতে পারি, কালকেও থাকতে পারি, নাও থাকতে পারি বাড়িতে। তো যারা আমার বাবা মার পাশে থাকতে চাও, কারণ আমার জন্য আমার বাবা মাকে ভুগতে হচ্ছে, যারা আমার বাবা মার পাশে থাকতে চাও তারা অম্বিকা কালনা শ্যামগঞ্জ বা সুবর্ণনগর কলোনি এসে প্রীতমদের বাড়িতে চলে আসবে কাল সকালে। এটুকুনি তোমাদের জানিয়ে রাখলাম, কারণ আমাদের পরিবারটাকে মেরে দেওয়ার জন্য আমার শাশুড়ি মা, এমন আমার শ্বশুরমশাই, এমনকি আমার বউ সেটাকে আটকায়নি, সেটাকে করার জন্য উদ্ব্যস্ত হয়ে বসেছে, আমার চ্যানেলটা ডিলিট করানোর জন্য। জানি না এটা সত্যি কিনা মিথ্যে, আমার শাশুড়ি মার লাইভ দেখে আমি ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম সেটুকুনি তোমাদের সামনে বললাম, সম্মানের খাতিরে বললাম, ঠিক আছে। তো তার ইচ্ছে তার জামাইয়ের চ্যানেল ডিলিট হোক, সে তার ইচ্ছে পূর্ণ করুক, তার চ্যানেল আমি ওপেন করেছি, এই জন্য শাশুড়ি আমার পিছনে লেগেছে। এমনকি আমার বড় মাসের চ্যানেল আমি ওপেন করে দিয়েছি, নাম আমি লাগিয়ে দিয়েছি, এমনকি মনিটাইজেশন আমি করে দিয়েছি, এমনকি অ্যাডসেন্স আজকে যে টাকা কামাচ্ছে লাইভ থেকে বসে সেটাও আমার মায়ের জন্যই, এমনকি যে এখন টাকা ঢুকছে সেটাও আমার অ্যাকাউন্টেই ঢুকছে, আমি মাসে মাসে টাকাটা তুলে দিই। তারপর আমাদের আমি নিন্দে করছে, এটাই হচ্ছে দুনিয়ার আজকালকার নিয়ম, অন্যের ভালো কেউ দেখতে পারে না, তুমি নিজের মতো থাকো, ওটাই ভালো হবে। আমি নিজের মতন আমার বাড়ি ছেড়ে দিচ্ছি, আমার বাড়িটা নিয়ে অনেকের অশান্তি, তো আমার বাড়িটা আমার বাবা মার তৈরি বাড়ি, তো আমার বাবা কাকে বাড়িতে রাখবে না রাখবে সেটা বাবার পুরোটাই পার্সোনাল ব্যাপার, বাবার নামে বাড়ি, বাবা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই কারণে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তো আজ বা হয়তো কাল বা পরশু বা তরশু বাড়িতে আমি ছাড়বই, বাড়ি আমি ছেড়ে দেবো, যেখানে আমার বাবা চায় না আমি বাড়িতে থাকি সেখানে আমি আমার বাড়ি ছেড়ে দেবো, আর যেখানে সবাই চান আমি চ্যানেল চালাম, চ্যানেলও বন্ধ করে দিচ্ছি। তো আর কোনো প্রেমীতে ভিডিও আসবে না, ভালোবেসে রিমিকে ভালোবেসে সব কিছু ঠিক করে আবার চ্যানেলটা ওপেন করেছিলাম, হয়তো দুজন মিলে সম্পর্কটা অনেক দূর অবধি পৌঁছাবে, হয়তো ভালোবেসে আবারও ঠিক করতে চেয়েছিলাম, বাট আমার বউয়ের মাথা এখন খায় আমার শাশুড়ি মা, আমার শ্বশুর